তার মানে তার বক্তব্যের দ্বারা কি বোঝা যায়? আমিরে জামাত কি সবাইকে কি ক্ষমা করছে? বরং উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছে যারা অন্যায় করেনি, আর যারা প্রকাশ্যে অন্যায় করেছে, হাজার হাজার মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করেছে, হাজারো মানুষদেরকে শহীদ করেছে, গণহত্যা করেছে, এদের কোনো ক্ষমা বাংলার জমিনে হবে না। আরে ভাই, আমার দিকে লক্ষ্য রাখেন। আসলে আমিরে জামাত তিনি জাতীয় নেতা, তার বক্তব্য জাতীয় নেতার মতোই হতে হবে। আরে আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও আপনাকে সেই জ্ঞান এবং প্রজ্ঞা থাকা লাগবে। খামাকা লাফালাফি করেন না, বোঝার চেষ্টা করবেন। আজকে বাংলাদেশের যে বিপর্যয়, হাসিনার ক্ষমতা গেল কেন? তার ফাউল বক্তব্য দেওয়ার জন্য। ও বলেছিল যে মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, তে রাজাকারের বাচ্চারা পাবে। কি আরে এক বক্তব্য দিয়েই তো হাসিনা জেদ ছাড়লো। আর ওবায়দুল কাদের সবসময় বক্তব্য দিত খেলা হবে। এখন আমরা ওবায়দুল কাদেরকে বলতে চাই, কোথায় তুমি খেলবা? আসল খেলা শুরু হওয়ার পরে তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমরা বলতে চাই ওবায়দুল কাদেরের কোনো ক্ষমা নাই। এ কথা কন না, এ জনগণের মনকে অতিষ্ঠ করেছে। এই তাদের কর্মীদেরকে লেলিয়ে দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আর বিজয় হওয়ার পরে কি করণীয় আমাদের জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি ব্যাখ্যা দিতে পারবো না। চুম্বক কয়েকটা কথা বলার পরে বিদানে চলে যাব। মুসলমান ইমানদাররা বিজয়ী হলে কি হবে, আল্লাহ কি করণীয় দিয়েছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাব আনাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় আসবে, চিৎকার করে বলেন তো, সাহায্য দান করে কে? বিজয় দান করে কে? এখন বাংলাদেশের মধ্যে সাহায্য করেছেন কে? একটা কথা আপনাদের আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আমরা বিজয়ী হইনি। জোরে বলেন, কি হয়নি? কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? সাহায্য। জোরে বলেন, কি এসেছে? এখন প্রশ্ন করবেন, হুজুর সাহায্য যদি এসে থাকে বিজয় কবে হব? আমার কথা পরিষ্কার, বাংলাদেশে আমরা বিজয় হব তখন কোরআন যখন বাংলাদেশের সংবিধান হবে, বাংলাদেশে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এর আগে পর্যন্ত বিজয় হওয়ার কোনো সুযোগ। কিন্তু আল্লাহ তাআলা বললেন, যখন তোমাদের সাহায্য করব আর বিজয় দান করব, তখন তোমরা লক্ষ্য করে দেখবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা লক্ষ্য করে দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইসলামী আন্দোলনের পতাকা তলে ইসলামের পথে তারা দলে দলে যোগ দেবে। সুবহানাল্লাহ কম। এখন বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, মনে হচ্ছে যে জামাত ইসলাম ছাড়া আর কোনো দল নাই। এ কথা কন না কে? জামাত ইসলাম যেখানে কর্মী সমাবেশ করতেছে, ওখানে মহাসমাবেশ হয়ে যাচ্ছে। এমনকি ইতিপূর্বে যারা আওয়ামী লীগ করছে, এরাও এসে বলতেছে আমরা জামাত করতে চাই। আল্লাহু আকবার কোন। এমন একটা ভাব দেখা যাচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের দলে হাজার হাজার লোক চলে আসতেছে। এটা আসবে এমনিতেই নয়, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, দলে দলে লোক ইসলামের পতাকা তলে যাবে, ইসলামের ছায়া তলে যাবে। আজকে বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইসলামী আন্দোলনের পক্ষে সমর্থন তৈরি হয়েছে, এই সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? বিশেষ করে বর্তমানে বাংলাদেশে একটা মানুষের আবেগ অনুভূতি বক্তব্য শুনে ভালোবাসা থেকে আমরা আবেগ আপ্লুত, সেই মানুষটা হলো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন না কেন? বর্তমানে বাংলাদেশে জীবন্ত আল্লাহর ওলি হলো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। যার কথা শুনে, যার নুরানি চেহারা দেখে, যার বক্তব্য শুনে বাংলাদেশের মানুষ তার ভক্ত হয়ে গেছে। কিন্তু আমিরে জামাতের একটা বক্তব্য নিয়ে সাম্প্রতিক তুমুল বিতর্ক চলতেছে। আমিরে জামাত বক্তব্য দিয়েছে, দলগতভাবে আমাদের উপরে যত অন্যায় অত্যাচার করা হয়েছে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমিরে জামাতের এই বক্তব্য ইসলামের বক্তব্য, এই বক্তব্য রাসূলের বক্তব্য। তার কারণে আমরা ইতিহাস জানি,
আমার নবী যখন মক্কা বিজয় করলো, মক্কা বিজয় করার পরে নবীজি বলেছিল মক্কায় যারা যারা কাফের আছে, যারা যারা মসজিদের ভেতরে ঢুকবে, আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমরা জানি ইসলামের চূড়ান্ত শত্রু আবু সুফিয়ান সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুতরাং ক্ষমা করে দেওয়া এটা হলো ইসলামের দাবি। কিন্তু একটা কথা ভালো করে বুঝবেন, বিতর্কিত করবেন না। আমিরে জামাত এই কথা বলেছে যে তবে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে, যাদের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ আছে, কোন ভিকটিম কোন কর্মী তাদের বিরুদ্ধে যদি মামলা করে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আল্লাহু আকবার বলেন। তার মানে তার বক্তব্যের দ্বারা কি বোঝা যায়? আমিরে জামাত কি সবাইকে কি ক্ষমা করছে? বরং উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছে যারা অন্যায় করেনি, আর যারা প্রকাশ্যে অন্যায় করেছে, হাজার হাজার মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করেছে, হাজারো মানুষদেরকে শহীদ করেছে, গণহত্যা করেছে, এদের কোনো ক্ষমা বাংলার জমিনে হবে না। আরে ভাই, আমার দিকে লক্ষ্য রাখেন। আসলে আমিরে জামাত তিনি জাতীয় নেতা, তার বক্তব্য জাতীয় নেতার মতোই হতে হবে। আরে আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও আপনাকে সেই জ্ঞান এবং প্রজ্ঞা থাকা লাগবে। খামাকা লাফালাফি করেন না, বোঝার চেষ্টা করবেন। আজকে বাংলাদেশের যে বিপর্যয়, হাসিনার ক্ষমতা গেল কেন? তার ফাউল বক্তব্য দেওয়ার জন্য। ও বলেছিল যে মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, তে রাজাকারের বাচ্চারা পাবে। এই এক বক্তব্য দিয়েই তো হাসিনা দেশ ছাড়লো। আর ওবায়দুল কাদের সবসময় বক্তব্য দিত খেলা হবে। এখন আমরা ওবায়দুল কাদেরকে বলতে চাই, কোথায় তুমি খেলবা? আসল খেলা শুরু হওয়ার পরে তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমরা বলতে চাই ওবায়দুল কাদেরের কোনো ক্ষমা নাই। এ কথা কন না, এ জনগণের মনকে অতিষ্ঠ করেছে। এই তাদের কর্মীদেরকে লেলিয়ে দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তাহলে আমিরে জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক করবেন না, তার বক্তব্য বোঝার চেষ্টা করেন। অপরাধীদের ক্ষমা নাই, তবে যারা অপরাধ করেনি, আওয়ামী লীগ করতো, এদের জন্য সাধারণ ক্ষমা আছে। একেবারে ক্লিয়ার কথা, কোনো ভেজাল নাই। বিতর্কিত করবেন না, খুবই ভালো মনোযোগ। এই বাংলাদেশে ইসলামী আন্দোলন বিজয় হচ্ছে, মুসলমানরা ইসলামের পথে যাচ্ছে। ভারত কিন্তু বসে নাই, ষড়যন্ত্র চলতেছে। এই সময়টা আমাদের ধৈর্য ধরে সচেতন ভাবে মোকাবেলা করতে হবে। আমরা বলতে চাই আমিরে জামাত শুধু আমিরে জামাত নয়, আগামীর বাংলাদেশে তিনি বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের শাসন আর জুলুম দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শোষণ দেখেছি। এই বাংলাদেশে একটাবার আমরা দেখতে চাই কোরআন দিয়ে বাংলাদেশ চালালে, হুজুররা বাংলাদেশ চালালে কেমন হয়, এটা আমরা একটাবার দেখতে চাই। চাই কি চাই না? কারা কারা চাই? হাত তোলেন তো দেখি। লিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করেন? তাহলে চিৎকার করে বলেন বিজয় কে দেয়? সাহায্য কে করে? এখন আসেন, বিজয়ী হওয়ার পরে আমাদের কাজ কি, আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? বিজয়ী হওয়ার পরে কি করব, এটা কার ঘোষণা শুনতে হবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন তোমরা দেখবা ইমানদার মুসলমানেরা বিজয় হবে, আর বিজয়ী হওয়ার পরে হাজার হাজার মানুষেরা ইসলামের পতাকা তলে চলে আসবে, আসার পরে তোমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমাদের কাজ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। এক নম্বর হলো প্রশংসা আদায় করতে হবে কার? আরো জোরে বলেন। তাহলে জোরে বলেন দেখি, হাসিনা পালিয়ে যাওয়াতে আপনারা খুশি না বেজার? আর হাসিনা স্বৈরাচার পালানোর পরে প্রশংসা হবে কার? চিৎকার করে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এক নম্বর কাজ হলো আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুই নম্বর কাজ হলো তোমাদেরকে আল্লাহর কাছে তওবা করা লাগবে। জোরে বলেন দেখি, তওবা করব কার কাছে?
আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই ক্ষমতা পাওয়ার পর অহংকার করা যাবে না, ক্ষমতার বড়াই করা যাবে না। আজকে তোমাদের দলে হাজার হাজার মানুষ চলে আসতেছে, এই জন্য যারা ক্ষমতায় পাওয়ার পরে জুলুম করেছে, তোমরাও যদি ক্ষমতা পাওয়ার পরে তাদের উপরে জুলুম করো তা হবে না, বরং ইনসাফপূর্ণভাবে এই জমিনের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করতে হবে। হুকুমকার গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন বিজয়ী হওয়ার পরে দুইটা কাজ। এক নম্বর কাজ তোমরা আল্লাহর প্রশংসা করবে, দুই নম্বর কাজ তোমরা তওবা করবে। ক্ষমতার বড়াই করা যাবে না। এখন আওয়ামী লীগ ক্ষমতা পাওয়ার পরে জুলুম করেছে, আমাদের উপরে হত্যা করেছে, হামলা করেছে। আমরাও যদি ক্ষমতা পাওয়ার উপরে তাদের উপরে জুলুম করি, তাহলে তারা আর আমরা তো একই হয়ে গেলাম। কথা বলেন না কেন? এই জমিনে যদি ইসলাম কায়েম করতে চাই, কোন নাগরিককে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে না, বরং ইসলাম কায়েম করতে গেলে সবাইকে নিয়ে মিলেমিশে করতে হবে।